হাই স্টুডেন্টস, আজ থেকেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কাউন্সিলিং রাউন্ড 2 স্টার্ট হচ্ছে। তো তোমরা অলরেডি জেনে গেছো যে নতুন করে তোমরা চয়েস ফিলিং করার সুযোগ পাবে। যারা নতুন রেজিস্ট্রেশন করছো, যারা প্রথম রেজিস্ট্রেশন করছো তারাও যেমন পাবে, ঠিক তেমন যারা রাউন্ড 1 ছিলে তারাও রাউন্ড 2 তে এসে নতুন করে চয়েস লিস্ট বানাতে পারবে বা মডিফাই করতে পারবে। যাই হোক, তো আজকে আমি তোমাদের একটা প্রশ্নের একদম উত্তর বলবো না, যে প্রশ্নের উত্তর নিজেরাই কি করে খুঁজে পেতে পারো তার একটা আইডিয়া দিতে পারি এবং ডাইরেক্ট দেখিয়ে দিতে পারি যে এই যে কাট অফ, অমুক কলেজের কাট অফ কি আছে, অমুক কলেজের অমুক ব্রাঞ্চের কাট অফ কি আছে। তো এইগুলো কাউকে জিজ্ঞেস না করেই কিন্তু এখন একদম অফিসিয়াল তথ্য তোমরা পেয়ে যেতে পারো। এবং কাট অফ মানে কি, যে ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক নিশ্চয়ই জানো যে একটা কলেজের পার্টিকুলার একটা ব্রাঞ্চে ঢুকতে গেলে মিনিমাম কত র্যাঙ্ক লাগে, মিনিমাম র্যাঙ্কটা নিচের দিকে কত থাকে আর একদম ওপরের দিকে কত থাকবে। এই 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 সহজ যে নাম্বারিং দুটো, এই দুটো নাম্বারিং নিয়েই কিন্তু কাট অফ। আর এটাও তোমাদের বলে দিই যে এই কাট অফ জানলেই যে তোমরা একদম শিওর হয়ে যাবে যে রাউন্ড 2 তে আমি চান্স পাবোই, সেটাও কিন্তু নয়। তার কারণটাও আমি বলছি। তো আগে তোমাদের এই বিষয়টা বলে দিই যে কিভাবে তোমরা নিজেরাই এই কাট অফ জানতে পারবে। কোনো পার্টিকুলার কলেজ সম্পর্কে একটা আইডিয়া পাবে যে অমুক কলেজের অমুক ব্রাঞ্চের কাট অফ কি আছে, মানে অফিসিয়াল একদম কাট অফটা। তো দেখো, দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে রেখেছি। এবং এইখানে না, এই দেখবে এই আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ডব্লিউবিজেই যে পার্টটা আছে এক্সামিনেশনের আন্ডারে, সেটা খোলা আছে, মানে যার মাধ্যম দিয়ে তোমরা কাউন্সিলিং এ প্রবেশ করবে। দেখতেই পাচ্ছ এখনো রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্টের লিঙ্কটাই জাস্ট অ্যাক্টিভেট আছে, মানে রাউন্ড 2 এখনো স্টার্ট হয়নি। নতুন রেজিস্ট্রেশনের পথে অমুক তমুক চয়েস ফিলিং এর লিঙ্ক এখনো স্টার্ট হয়নি, এখনো অ্যাক্টিভেট হয়নি। তো এইখানে কিন্তু তোমরা এই ওআরসিআর পাবে না। তোমরা কোথায় পাবে না, এই জায়গাটা দেখো, এই যে লেখা আছে ই সার্ভিসেস ওআরসিআর, এইখানে তোমাদের ক্লিক করতে হবে। এবং দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বলে আছে, এটাই ক্লিক করার পরেই দেখতে পাবে ওআরসিআর 2026 কাউন্সিলিং বলে একটি লিঙ্ক কিন্তু এইখানে আছে। এবং এটাই ক্লিক করার পরই এই উইন্ডোতে এসে কিন্তু তোমরা প্রতিটা কলেজের, প্রতিটা ব্রাঞ্চের এবং ক্যাটাগরি ওয়াইজ যে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কি ছিল রাউন্ড 1 এর, সেটা কিন্তু জানতে পারবে। মানে রাউন্ড 1 এর যে কাউন্সিলিং কমপ্লিট হলো সেখানে একদম ওপেনিং র্যাঙ্ক কি ছিল আর ক্লোজিং র্যাঙ্ক কি ছিল প্রতিটা কলেজের, সেটা তোমরা জানতে পারবে। কিভাবে না, এখানে দেখতেই পাচ্ছ অল রাউন্ড এখন আছে, এই মুহূর্তে একটাই রাউন্ড রয়েছে, তো রাউন্ড 1 এ ক্লিক করবে। তারপরেই দেখো এখানে অল ইনস্টিটিউট বলে আছে, তো অল ইনস্টিটিউট না করে পার্টিকুলার যে কলেজের ব্যাপারে জানতে চাইছো সেই কলেজটাকেই সিলেক্ট করবে। সাপোজ আমি যাদবপুর ইউনিভার্সিটি জানতে চাইছি, যাদবপুর ইউনিভার্সিটি সিএসসির ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক কত হয়েছে রাউন্ড 1 এ, সেটা আমরা দেখতে চাই। তো এখানে যাদবপুর জাস্ট টাইপ করবে, দেখতেই পাচ্ছ যাদবপুর ইউনিভার্সিটি। এখানে ক্লিক করার পরে এবার যাদবপুরের যত মানে ব্রাঞ্চেস আছে, বিটেক ব্রাঞ্চ আছে, সেই সমস্ত ব্রাঞ্চের একটা হিসেব দেবে। কিন্তু দেখতেই পাচ্ছ সমস্ত ব্রাঞ্চের হিসেব চলে এলো, কিন্তু আমরা জাস্ট সিএসসির হিসেব চাইছি। তো এখানে প্রোগ্রামের আন্ডারে তোমাকে সিএসসি চুজ করতে হবে। যদি তুমি টিএফডব্লিউ স্টুডেন্ট এক্স্যাক্টলি এই টিএফডব্লিউ রিলেটেড ইনফরমেশন চাও তাহলে সিএসসি টিএফডব্লিউ ক্লিক করবে, কিন্তু আমরা এখানে জেনারেল সিএসসি এটাতে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছ এটা ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, একটু স্লো থাকে সার্ভার, বুঝতেই পারছো। তো যাই হোক, বিটেক সিএসসির রাউন্ড 1 এ এক্স্যাক্টলি ওপেনিং র্যাঙ্ক কত ছিল এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল এইখানে দেওয়া আছে। দেখো ডব্লিউবিজেই সিট, এটা অল ইন্ডিয়া ওপেন যে সিটগুলো ছিল, অল ইন্ডিয়ার ওপেন যে সিটগুলো ছিল সেখানে কিন্তু ওপেনিং র্যাঙ্ক 2 ছিল আর ক্লোজিং র্যাঙ্ক 14 ছিল। আমি যদি স্পেসিফিক্যালি হোম স্টেটের ব্যাপারটা জানতে চাই তাহলে হোম স্টেটের ওবিসি, ইডব্লিউএস ওপেন, ওপেন পিডব্লিউডি, এসসি, এসসি পিডব্লিউডি, এফটি, এই প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তুমি কিন্তু এইখানে ওপেনিং র্যাঙ্ক কত আর ক্লোজিং র্যাঙ্ক কত গেছিল বা গেছে রাউন্ড 1 এ সেটা জানতে পারবে। তো দেখতেই পাচ্ছ ওপেন যদি আমরা দেখি, যে হোম স্টেট ওপেন যদি দেখি তাহলে সেক্ষেত্রে 17 হচ্ছে ওপেনিং র্যাঙ্ক ছিল আর ক্লোজ হয়ে গেছে 108 এ রাউন্ড 1 এ। এরপরে তোমাদের এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে এইটা দেখে তাহলে কি আমি ইন ফিউচারে যখন মানে রাউন্ড 2 আর কিছুক্ষণের মধ্যেই রাউন্ড 2 এর কাউন্সিলিং স্টার্ট হবে, তো এই ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক এইগুলো আইডিয়া করে কি আমার চয়েস ফিলিং করা উচিত? দেখো সেটা তোমরা করতেই পারো, কিন্তু এটাও মাথায় রাখবে যে এই মানে বিষয়টা থাকা মানেই বা এই যে ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক দেখা মানেই যে তার মাধ্যম দিয়ে তুমি একদম শিওর হয়ে যেতে পারবে যে তোমার অমুক র্যাঙ্কে তুমি এই কলেজে পাবেই কি অমুক কলেজে পাবে না, সেটাও কিন্তু নয়। কারণ রাউন্ড 2 তে আবার কি হতে চলেছে বা রাউন্ড 2 হওয়ার সময় নিশ্চয়ই জানো অনেকে আপগ্রেডেশন করিয়েছে বা অনেকে হয়তো সেই কাউন্সিলিং প্রসেস ছেড়ে বেরিয়ে গেছে, হয়তো এই কলেজে অ্যাডমিশনই নেয়নি। যখন রাউন্ড 2 কাউন্সিলিং স্টার্ট হবে তার আগে তোমরা
প্রতিটা কলেজের কিন্তু ব্রাঞ্চ ওয়াইজ মানে সিট ম্যাট্রিক্স তার হিসেবও পেয়ে যাবে। মানে সোজা কথায় রাউন্ড 1 এর পরে এই মুহূর্তে কত সিট ফাঁকা পড়ে আছে তারও একটা হিসেব পেয়ে যাবে। কিন্তু সেইগুলো ক্যালকুলেট করেও না এক্স্যাক্টলি তুমি কিন্তু কখনোই প্রেডিক্ট করতে পারবে না যে অমুক র্যাঙ্কে অমুক কলেজে 100% শিওর হবে। হ্যাঁ, যদি র্যাঙ্ক অসাধারণ থাকে তাহলে ঠিক আছে। একদম প্রথম দিকের যাদের র্যাঙ্ক আছে তারা তো নিজের চয়েস লিস্ট ওয়াইজ অনেক বেশি প্রেফারেন্স পাবে। মানে যেটাকে তুমি প্রথমে রাখবে সেটাকেই পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, যার র্যাঙ্ক যত ভালো। কিন্তু মিড র্যাঙ্কার, লো র্যাঙ্কার যারা, তাদের পক্ষে কিন্তু এই মানে ব্যাপারটা 100% সিওরিটির মাধ্যমে জানা কখনোই সম্ভব নয়। ওকে, তোমাদের আর একটা উদাহরণ দিয়ে বলে দিই অন্য কোনো কলেজ হিসেবে। ধরো আমি যাদবপুর ইউনিভার্সিটি দেখলাম, এরপর ধরো টেকনো মেন যদি দেখতে চাই, যে টেকনো মেন, তো সেক্ষেত্রে টেকনো মেনেরও আমি সেম সবকিছু রাখলাম, সিএসি রেখে দিলাম। তো টেকনো মেনে সিএসির ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক কত ছিল রাউন্ড 1-এ সেটা আমরা যদি দেখি, তো দেখতেই পাচ্ছ ডব্লিউবিজেই সিটস অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরিতে 1556 ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক 8403। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা প্রতিটা কলেজ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। এবং তার সাথে সাথে আর একটা কথাও তোমাদের বলে দিই, যে এই ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক দেখে তোমরা যেন এই বিষয়টাও বিবেচনার মধ্যে এনো না যে এর ভিত্তিতে একটা কলেজকে আমি ভালো কি খারাপ সেটাকে দাগিয়ে দিতে পারি। বিশেষ করে প্রাইভেট কলেজের ক্ষেত্রে দেখো, ওপেনিং র্যাঙ্ক 1556, মানে 1556তম যা র্যাঙ্ক, সে এই কলেজে অ্যাডমিশন নিয়েছে বিটেক সিএসিতে। তার মানে এই নয় যে 1557তম র্যাঙ্ক যার, সেও এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। সে হয়তো অন্য কোনো কলেজে, হয়তো কোনো সরকারি কলেজে অ্যাডমিশন নিয়েছে অন্য কোনো এতে। ব্যাপারটা বুঝতে হবে, প্রতিটা স্টুডেন্টের নিজের প্রেফারেন্সের একটা ব্যাপার থাকে। এই যে চয়েস লিস্ট কে কেমন বানাবে, সে যদি নিজের ইন্টারেস্ট ওয়াইজ নেয় না, তাহলে মানে সেখানে কিন্তু ডিসিশন মেক করার জন্য অনেক কিছু মেটেরিয়াল থাকতে পারে। আর এটাও মাথায় রাখবে, অনেক কলেজেও তুমি খেয়াল করে দেখবে যে হয়তো ওপেনিং র্যাঙ্ক খুব ভালো কিন্তু ক্লোজিং র্যাঙ্ক অনেক শেষের দিকে চলে গেছে। এটাও আমি দেখেছি বেশ কিছু কলেজে। তোমরা এইভাবে যদি দেখো, সো কল টায়ার 3 কলেজ যেগুলোকে তোমরা বলো, আমি বলি না, আমি কোনো কলেজকেই টায়ার 1ও বলি না, কোনো কলেজকে টায়ার 3ও বলি না। কলেজ কখনো ভালো খারাপ হয় না, ভালো খারাপ হয় স্টুডেন্ট। যাই হোক, এটা অন্য টপিক। তো এমন অনেক কলেজ আমি দেখেছি যে কলেজের হয়তো ওপেনিং র্যাঙ্ক দেখবে হয়তো 20,000, 25,000 কি 30,000-এর মধ্যেই ধরো ওপেনিং র্যাঙ্ক, কিন্তু ক্লোজিং র্যাঙ্ক একদম সেই 90,000-এর ওপারে চলে গেছে। এই ঘটনা কিন্তু অনেক আছে। এবং এটা হতে পারে যে ওই ওপেনিং র্যাঙ্ক যেটায় গেছে, সেই ওপেনিং র্যাঙ্ক নিয়ে তোমার মতে হয়তো সে আরো বেটার কলেজ পেয়ে যেতে পারতো তোমার মতে, কিন্তু তাও সে সেই স্টুডেন্টটা ওপেনিং র্যাঙ্কে ওই কলেজই অ্যাডমিশন নিয়েছে, সো কল্ড একটা টায়ার 3 কলেজে তোমার মতে তো অ্যাডমিশন নিয়েছে। এবার তোমার মধ্যে এই ধারণাটা হতে পারে যে তার মানে কি কলেজটা খুব ভালো বা অমুক তমুক। এবং এটা কেন হয়, এটা যদি বোঝো, দেখবে ওই যে প্রেফারেন্সের ব্যাপারটা তো আছেই, স্টুডেন্টের নিজের প্রেফারেন্সের ব্যাপারে, তার সাথে সাথে আরেকটি যেটা ঘটনা ঘটে সেটা কি না, অনেক ক্ষেত্রেই এই কলেজ কলেজ করে কি স্টুডেন্টদের কাছে, মানে কলেজ থেকে ফোন যায়, কলেজে বিভিন্ন মার্কেটিং এর যারা পার্সন থাকেন তারা ফোন করেন, করে বলেন আমরাই তোমার হয়ে কাউন্সিলিং করে দেবো, চয়েস লিস্ট বানিয়ে দেবো, আমাদের সবকিছু দিয়ে দাও, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি ভালো কলেজে অ্যাডমিশন পেয়ে যাবে। এবং যেটা আগে তোমাদের বলেছিলাম এই ভিডিওতে, যে অনেক স্টুডেন্টই এই বিশ্বাসটা করে এবং তাদের উপর এই দায়িত্ব দিয়ে দেয়, এবং সেই কলেজ করে কি এমন ভাবে চয়েস লিস্ট বানাবে যে তার যত ভালো র্যাঙ্কই হয়ে থাকুক না কেন, সে সেই কলেজেই অ্যাডমিশন পাবে, মানে তার সিটটা অ্যালোকেট হবে। ওকে, তো এইটা একটা ব্যাপার। এবং তার সাথে সাথে আরেকটি ভালো দিক আছে, সেটা কি না, অনেক কলেজ আমি দেখেছি প্রাইভেট হওয়া সত্ত্বেও হয়তো একটা স্টুডেন্ট দেখো একটা র্যাঙ্ক পেয়েছে এবং সেই র্যাঙ্কের মাধ্যমে সে কখনোই কোনো সরকারি কলেজে অ্যাটলিস্ট অ্যাডমিশনের সুযোগ পাবে না। কিন্তু হ্যাঁ, প্রাইভেট ওয়াইজ ওই সো কল্ড কিছু নামজাদা কলেজে হয়তো অ্যাডমিশনের সুযোগ পেতে পারে, কিন্তু সেখানে ফিজ অনেক বেশি। তো কিছু কিছু প্রাইভেট কলেজ কি করে, যে ভালো র্যাঙ্ক যাদের থাকে তাদেরকে বলে যে তোমরা যদি আমাদের কলেজে অ্যাডমিশন নাও, তাহলে আমরা তোমাদের আরো এক্সট্রা মানে স্কলারশিপের ব্যবস্থা করে দেবো, যেহেতু ভালো র্যাঙ্ক আছে। তার ফলে হচ্ছে কি, স্টুডেন্টও বেনিফিটেড হচ্ছে, কলেজও বেনিফিটেড হচ্ছে। স্টুডেন্ট কিভাবে বেনিফিটেড হচ্ছে না, একটা কোর্স ফি থেকে একটা ভালো ছাড় পেয়ে গেল, একটা স্কলারশিপের সুযোগ পেয়ে গেল। প্রাইভেট কলেজ মানেই একটা অনেক বেশি ফিজ হয় সরকারির তুলনায়, তো সেখানে একটা ডিসকাউন্ট পেয়ে গেল, সেখানে স্টুডেন্টের লাভ আমি বলবো। আর কলেজের লাভ কি, যে একটা ভালো র্যাঙ্কওয়ালা স্টুডেন্ট যেহেতু মানে অ্যাডমিশন নিয়ে গেল, তো তাদের বিশেষ করে ওপেনিং র্যাঙ্কের যে ব্যাপারটা সেটা চকমকে জায়গায় চলে গেল। তো আমি তোমাদের আবার বলছি, এই যে ব্যাপারটা আমি তোমাদের দেখালাম, এটা আমি এই কারণে দেখালাম না যে এর মাধ্যম দিয়েই তোমরা 100% শিওর হয়ে যেতে পারবে যে তুমি তোমার র্যাঙ্ক ওয়াইজ কোন কলেজে বা কোন ব্রাঞ্চে পেতে পারো। এটা 100% শিওর কখনোই হতে পারবে না। হ্যাঁ, যাদের ওই বারবার বলছি একদম সেরা সেরা র্যাঙ্ক যদি না করে থাকো, ওকে, তো মিড র্যাঙ্কার লো র্যাঙ্কারদের জন্য সবসময়তেই আনপ্রেডিকশন বা আনপ্রেডিক্টেবল ব্যাপার ছিল, আছে এবং থাকবে।
সো আমি তোমাদের বলবো যে চয়েস লিফট যখন নতুন করে বানাচ্ছ, এই রাউন্ড 2 তে যখন সুযোগ পাচ্ছই, সবাই যখন সুযোগ পাচ্ছ, তখন সেই চয়েস লিফটটা নিজের পছন্দ ওয়াইজ বানাও। নিজের পছন্দটাকে একমাত্র মাথায় রাখো, বাকি সবকিছু ভুলে যাও এবং তোমার র্যাঙ্ক যত পেছনের দিকে তত এক্সট্রা ব্যাকআপ অপশন রেখে দাও এবং সেই ব্যাকআপ অপশনগুলোও যেন মাইন্ডফুলি হয়। সেই ব্যাকআপ অপশন রাখার সময়তেও যেন হ্যাপাজার্ডলি রেখো না। সেখানেও মাথায় রাখো যে ধরো 30তম ব্যাকআপ আর 31তম ব্যাকআপ, তো সেই 30তম ব্যাকআপটা যেন একটু হলেও 31তম ব্যাকআপের চেয়ে তোমার কাছে বেটার মনে হয়, তোমার কাছে একটু বেশি প্রেফারেবল হয়। এইটাকে মাথায় রেখে পরপর চয়েস লিস্ট বানাবে নতুন করে। কাউন্সিলিং এর অন্যান্য যত প্রসিডিউর আছে সেগুলোকে ফলো করো, তাহলে একদম তোমার যে র্যাঙ্ক সেই ওয়াইজ যেটা পাওয়া উচিত সেটাই তুমি পাবে, মানে কাউন্সিলিং ওয়াইজ আর কি। অন্যদের পছন্দটাও এখানে নির্ভর করছে, বুঝতেই পারছো কাউন্সিলিং এর ভীষণভাবে সেটা ম্যাটার করে। তো সেই ওয়াইজই কিন্তু তুমি তোমার র্যাঙ্ক ওয়াইজ একটা সিট পেয়ে যাবে। আর এটাও তোমাদের বলে দিই আবার, র্যাঙ্ক যতই তোমার পেছনের দিকে হোক, তোমার পছন্দের ব্রাঞ্চটাকেই যদি তুমি একমাত্র মানে মাপকাঠি হিসেবে ধরে নাও, তাহলে কিন্তু কাউন্সিলিং এর মাধ্যম দিয়েও আমি বলে দিচ্ছি প্রত্যেকের জন্যই একটা না একটা কলেজ আছেই যেখানে তুমি নিজের পছন্দের ব্রাঞ্চ নিয়ে পেয়ে যেতে পারো। কিন্তু সেখানে একটা প্রবলেম হয় কি, যে লোকেশনটা হয়তো অনেক অ্যাডভান্স হয়ে যেতে পারে বা অন্যান্য অনেক প্রবলেম আসতে পারে। তো সেই জন্য আর একটা অপশন কি থাকবে, যে কাউন্সিলিং প্রসেস থেকে বেরিয়ে যাও, যে কাউন্সিলিং প্রসেস থেকে অ্যাডমিশন নেওয়ারই দরকার নেই। অলরেডি বিভিন্ন প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন রমরমিয়ে চলছে, সিটস এখনো ফাঁকা আছে। তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়েই সেই সমস্ত কলেজে অ্যাডমিশন পেয়ে যাবে। হ্যাঁ, বেশ কিছু কলেজ আছে যেখানে হয়তো এক্সট্রা অনেক ডোনেশন অ্যামাউন্ট দিতে হয়, কিন্তু বেশ কিছু কলেজ এমনও আছে যেখানে একটা টাকাও ডোনেশন নেওয়া হয় না এবং কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে অ্যাডমিশন নিলেও তোমার যা খরচ হতো সেম খরচেই তুমি কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের ফেসিলিটিও পেয়ে যাবে। তো এই সুযোগটাকে অবশ্যই তোমরা কাজে লাগাতে পারবে। যাই হোক, যদি এই কাউন্সেলিং প্রসেস নিয়ে এখনো কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে বা ডাইরেক্ট অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট ডিটেলস গুলো শো করছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং ব্রাঞ্চ রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে যে তোমার জন্য কোন ব্রাঞ্চটা আইডিয়াল হতে পারে বা এই কলেজ সংক্রান্ত বিষয়তেও যদি কোনো প্রশ্ন থাকে, আমাকেও ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলসও একদম শেষেই তোমরা পেয়ে যাবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।